This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সাগর দত্ত দিকে নজর রাখতে হচ্ছে। সাগর দত্ত মেডিকেল কলেজে বেড়েছে পুলিশি নিরাপত্তা। নিরাপত্তায় নতুন করে 12 জন কনস্টেবল, 4 জন অফিসার মোতায়েন করা হয়েছে। আগে ছিলেন 28 জন পুলিশ কর্মী, এখন নিরাপত্তায় মোতায়েন পুলিশ কর্মীর সংখ্যা বেড়ে হলো 44 জন। খবর ব্যারাকপুর পুলিশ কমিশনারের সূত্রে। গতকাল সাগর দত্তে গিয়ে সুরক্ষা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্য সচিব। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। সুপ্রিয় গুহ টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? শুভজিৎ, গতকালই স্বাস্থ্য সচিব থেকে শুরু করে জেলার যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকের পর আজ সকাল থেকেই যেটা আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে জানতে পারছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগে যেখানে হাসপাতালে 28 জন পুলিশ কর্মী মোতায়েন থাকতো মহিলা পুলিশ সহ, সেই সংখ্যাটা বাড়িয়ে 44 করা হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা আমরা আরো পুলিশ সূত্রে জানতে পারছি যে 12 জন মহিলা সহ মহিলা কনস্টেবল মোতায়েন করা হয়েছে এবং 4 জন আরো অফিসার, অর্থাৎ সব মিলিয়ে 44 জন পুলিশ কর্মী অতিরিক্ত সব মিলিয়ে মোতায়েন করা হচ্ছে এবং এমার্জেন্সি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই সমস্ত পুলিশ ডিপ্লয়মেন্ট ইতিমধ্যেই হয়েছে। কিন্তু এখানে যেটা তাৎপর্যপূর্ণ, জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু এতেই যে আশ্বস্ত হচ্ছেন তা কিন্তু নয়। তাদের যেটা বক্তব্য, শুক্রবার যখন ঘটনা ঘটে তার কিছু সময়ের মধ্যেই কিন্তু পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে গেছিলেন, র্যাবের বাহিনী পৌঁছে গিয়েছিল, তাদের সামনে কিন্তু হেনস্থা আক্রান্ত হতে হয়েছিল ইন্টার্ন পিজিনিস থেকে শুরু করে নার্সিং স্টাফদের। তবে সুতরাং এই যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তাতেই কিন্তু সবকিছু যে সমস্যা মিটে যাবে তা কিন্তু নয়। পুলিশ কর্মীদের আরো সক্রিয় হতে হবে এবং তার পাশাপাশি তাদের আরো যে সমস্ত দাবি দাবাগুলো রয়েছে সেই সমস্ত দাবিকে সামনে রেখে কিন্তু তারা তাদের অবস্থান, আন্দোলন, প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। আজ তৃতীয় দিন, শুক্রবার রাত থেকে যে সাগর দত্ত মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু হয়েছে তা কিন্তু আজ তৃতীয় দিনে পড়লো এবং একদমই নজর থাকবে সুপ্রিয়, নজর রাখো। চিকিৎসকরা তারা কি বলেছেন? পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে কিন্তু তারপরে কি তারা আশ্বস্ত হচ্ছেন? শুনুন। পুলিশ পার্সোনেলের অভাব এটা কিন্তু কখনোই নয়। যেটা অভাব হচ্ছে সেটা হচ্ছে প্রপার সার্ভিলিয়েন্স, একটা এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের ওনাদের অভাব আছে। কোন সময় কিভাবে কি কাউন্টারটা ওনারা দেবেন সে বিষয়ে ওনাদের প্রপার ট্রেনিং, প্রপার প্রোটোকলস এগুলোর ওনাদের অভাব রয়েছে। কাজেই পুলিশ পার্সোনেল ইনক্রিজ করে আমার মনে হয় না যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে সেখানে সিকিউরিটি বাড়ানো যাবে। এখনো বলে গেল যে মানে এই সমস্ত ব্যবস্থা বাড়ানো হবে, তো যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন আমরা কিন্তু সেফ নই। মানে এই ভার্বাল অ্যাসুরেন্স নিয়ে কিন্তু আমরা 52 দিন অন ডিউটি থেকেছি, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে আমরা একদমই সেফ ফিল করছি না। এ তো জুনিয়র ডাক্তাররা কথা বললেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা এটা নিয়ে কি রিয়াকশন দিয়েছেন আমরা যাব, তবে তার আগে আইএমএর তরফ থেকে কড়া প্রতিক্রিয়া পাওয়া গেছে, শুনুন। যে অপ্রীতিকর ঘটনা কোনো ঘটলে তার দায়িত্ব কিন্তু নিতে হবে প্রশাসনকে। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, সাগর দত্তে যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কাজ করছেন এবং তার আগেও দেখেছি যে কল্যাণীতেও যে 40 জনকে বহিষ্কার করা হয় সেখানেও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে এসছে যে কেন বহিষ্কার করা হলো সেই ব্যাপারে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী এটা জানতে চান, পদ্ধতিগতভাবে হয়তো তাদের জানানো উচিত ছিল, কিন্তু উপর্যুপরি যেন এরকম ঘটনা না ঘটে যে চিকিৎসকদের উপর হামলা হতে থাকে এবং এইরকম উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতিতে এগুলো আরও ঘৃতাহুতির কাজ করবে। সব জায়গায় হবে। মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ। মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে। আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্যায় করে দিয়েছে ধর্ষককে। আপনার আসামে জল খেতে খেতে রাম নাম, আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি। এবং লজ্জার পুলিশ, ডাক্তার, ধর্ষক 3 জন একসঙ্গে জেলে আছে। হসপিটালে ডাক্তারদেরকে মারা, নার্সদেরকে মারা এটা পশ্চিমবাংলায় ফ্যাশন হয়ে গেছে। এই ডাক্তাররা ওখানে করছেন, এই এনআরএস থেকে আরম্ভ করে বাকি জায়গায় কতবার ওরা আন্দোলন করেছেন, ধর্ণা দিয়েছেন, কিন্তু পরিবর্তন হয়েছে কি? ছোটখাটো ঘটনা হয়ে গেল, রোগী মারা গেল, মানুষ একটু ইমোশনাল হয়ে পড়ে কিছু বলে দিল, ধাক্কা মেরে, সেটা আলাদা। কিন্তু গায়ে হাত দেওয়া, প্রাণ সংহার করা, পরিকল্পিত হয়ে আক্রমণ করা, রেপ, মার্ডার, এগুলো খুবই জঘন্য ব্যাপার।